কড়া গরম হয়ে গেছে। কড়াতে একটুখানি সাদা তেল দিলাম, সামান্য, খুব সামান্য, দেখুন কতটুকু দিয়েছি। সাথে অল্প বাটার দেবে, সামান্য বাটার। এই এতটুকু বাটার দিলাম। দেওয়ার পরে দেখুন ইনগ্রিডিয়েন্টস আছে রসুন, আদা, সজনে ডাঁটা, সব একসাথে তুলে দেবেন, কোনো অসুবিধা নেই। সজনে ডাঁটা, বিট একটু রঙের জন্যে, গাজর আর টমেটো, ব্যাস। ব্যাস তুলে দেবে, এবার একটু নেড়ে নিই অল্প। এবার সিদ্ধ হতে যতটুকু জল লাগবে ততটুকুই দেবে। এই স্টকটা আমার লাগবে। এবার প্রেশারটা খুলে প্রেশারের মধ্যে এটাকে ঢেলে দেবো। এর মধ্যে শুধু নুন পড়বে আর কিচ্ছু পড়বে, আর গোলমরিচ, ব্যাস। এবার বলি, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া চ্যানেল। এটা আমি বেশি দিন খুলিনি, তবে নতুন খুলেছি, তবে চেষ্টা করছি আরো ভালো করে আপনাদের সামনে দেখাবো। এটা দেখুন আমি প্রেশারে ঢেলে দিলাম জল সবে। প্রেশারে সিদ্ধ হলে সময় কম লাগবে আর ফুড ভ্যালুটা থাকবে। সাথে প্রেশার চাপিয়ে দিলাম। এবার সিটি দেওয়ার পালা। এই মরিঙ্গো সজনে ডাঁটার এই যে স্যুপটা যেটা তৈরি করছি, এটা অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে। মানে এটা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। হজমের সহায়তা করে, আর এই ডাঁটায় প্রচুর পরিমাণে আপনার আয়রন, ক্যালসিয়াম আছে। আর বসন্ত রোগে এটা অ্যান্টি হিসাবে, মানে প্রতিষেধক হিসাবে কাজ করে। সাথে গাজর দিলাম, যেটা গাজরে ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, ভিটামিন কে এর কাজ করে। এটা বিটা ক্যারোটিন আছে। গাজর আপনার হাড়ের টিস্যু, হাড়ের ঘনত্ব, হাড়ের বৃদ্ধিতে সহায়তা করে। তাছাড়া হাড়ের রোগ প্রতিষেধক হিসাবে যথেষ্ট উপকারী। আর টমেটোতে তো প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, প্রাকৃতিক পুষ্টি আছে, এটা প্রচুর খনিজ পদার্থ আছে। এছাড়া ভিটামিন এ, কে, বি1, বি3 ও ভিটামিন সি এরও কাজ করে। এটা আপনার আয়রন আছে, পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্রোমিয়াম আছে, আপনার আছে, জিঙ্ক আছে, ফসফরাস আছে। এর এত গুণাগুণের আর শেষ নেই। যার জন্যে এই যে বসন্তকালে যে সজনে ডাঁটা হয়, এই সময়টা প্রচুর সজনে ডাঁটা পাবেন। এটা আমি আমার গাছের সজনে ডাঁটা দিয়েই করছি, আমার গাছে প্রচুর সজনে ডাঁটা, আমি কেটে নিয়ে এটা দিয়েই করছি।
একদম টাটকা সদ্য গাছ থেকে তুলে দিয়ে গেছে, সেই দিয়েই করছি। তা এইটা আপনার এইটাকে মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করবেন, ঠিক এই সেম প্রসেসে। এটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে দেখবেন ডাঁটাগুলো একদম একদম মিশে গেছে। এবার আপনার ওটাকে মিক্সিতে পেস্ট করে ডাঁটা থেকে রসটা বার করে আপনি এবার স্যুপটা, এবারে স্যুপে আর কিছু দেওয়ার নেই, কিচ্ছু করার নেই। এর মধ্যে শুধু আমি ইয়ে দেবো, কি জানি নামটা, কালো ব্ল্যাক পেপারটা দেবো, দিয়ে গরম গরম পরিবেশন করবো। আপনারাও গরম গরম খান। স্বাস্থ্যের অত্যন্ত উপকারী। বিটটা দেওয়ার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে কালারটা দারুণ সুন্দর আসে, সেই জন্য এটা দিয়েছি। আর প্রেশারে দিয়েছি, প্রেশারে ফুটবালুটা থাকবে, সাথে আপনার খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে, সেই জন্য প্রেশারে দিচ্ছি। আমি এটা প্রেশারেই করে নিতে পারি, প্রেশারে না করে কড়াইতে একটু নেড়ে তারপরে আপনাদের দেখাবার জন্য এটা করেছি। আর আদা তো হজম শক্তি করে, রসুনের গুণাগুণের তো শেষ নেই, সকলেই খেতে পারে এটা, সব পেশেন্টরাই এটা খেতে পারে। যেমন এটা সিটি দিলে সিটি দেওয়া প্রায় হয়ে যায়। অনেকগুলো সিটি দিয়েছি, আশা করবো এবার নরম হয়ে গেছে। এবার ঠান্ডা করে গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার ঠান্ডা করে কাপটা বের করে আপনাদের কাছে ফিরে আসছি 5 মিনিট পর। এবার ফিরে এলাম, সমস্তটা দেখুন স্টকটাকে বার করেছি, এবং সেটা মিক্সিতে পিষে নিয়ে এসেছি, এটারও স্টকটা বার করেছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে এই সজনে ডাঁটার স্টকটাকে দিয়ে দিলাম, সাথে এটারও স্টকটাকে দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। দেখুন রংটাও সুন্দর আসবে। এটাও দিয়ে দিলাম। এবার এটাকে ফুটতে দেওয়া হবে।
এবার এটা ফুটুক। বাপ্পা এসছো? ঠিক আছে, এবার এটা ফুটতে থাকুক, ফুটলেই আপনার হয়ে যাবে। জল ফোটা শুরু হয়েছে, একটু ঝোলটা ফুটতে ফুটতে একটু কমে যাক, একদম সিম্পল প্লেন সুন্দর হয়ে যাবে। আপনি একটু ঘনও করতে পারেন, যার যেরকম খুশি সে সেরকম করতে পারে। আমি এর মধ্যে আর কিছু বিশেষ দেবো না, এটা ফুটুক, এর মধ্যে একটু বিটনুন আর ইয়ে দেবো, এটা একটু স্বাদ বাড়াবে বা গন্ধটাকেও বাড়াবে। কি সুন্দর লাগছে না দেখতে দেখতে। আর একটু ফুটুক, এই মুহূর্তে এর মধ্যে অল্প বিটনুন, দেখুন এতটুকু বিটনুন দিয়ে দিন। ব্যাস, গোলমরিচের গুঁড়াও অল্প দিই। হয়ে গেল মরিঙ্গার স্যুপ, ড্রামস্টিক স্যুপ। আপনার যখন ইচ্ছা যেমন ইচ্ছা একটু গরম করে খেয়ে নেবে, অত্যন্ত উপকারী, শরীরের পক্ষে উপকারী, শক্তি বাড়ায়, কাজ করতে সাহায্য করে। আমি একটু পাতলা করেছি, এর আগেও করেছি, কিন্তু এটা একটু ঘন করেছি। এখন একদম মিশ্রণ হয়ে গেছে, কোথাও কোনো লাম্পস নেই, কিচ্ছু। হয়ে গেল মরিঙ্গা স্যুপ।
এবার আপনি আপনার বাউলে হোক যেভাবেই হোক বাচ্চাদের পরিবেশন করতে পারেন। বাচ্চাদের এটা বাচ্চারা বুঝতেই পারবে না। সজনে ডাঁটা দেখলে বাচ্চাদের খাবো না, চেবাবো না, এই যে একটা মানসিকতা, সেটা তারা বুঝতে পারবে না। স্যুপ মানে ওরা স্যুপটাকে পছন্দ করে। যার ফলে কি হবে, স্যুপ মানে ওদের কাছে খুবই প্রিয়। আগে স্যুপটা হয়ে গেছে, দেখুন হয়ে গেছে একদম। আজ তাহলে আসি, যদি ভালো লাগে তাহলে দেখবেন, রান্নাটা করার চেষ্টা করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করতে আমি নমস্কার।